ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এসজি ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি চলে এলাম আজকে একটা সত্যি শিক্ষণীয়ই বটে গল্পটা তোমাদের জন্য নিয়ে এলাম। তো আমারও ভালো লাগলো, তাই তোমাদের জন্য নিয়ে চলে এলাম। দেখো, লেখাপড়া, কাজকর্ম সব কিছুর পাশাপাশি ছেলে মেয়েদেরকে একটু একটু কাজ শেখাতে হয়। কাজ না শেখালে পরিণতি কেমন হয়, পুরো নাটকটা দেখলে, নাটকের ছলে গল্পটা দেখলে তাহলে তোমরা বুঝতে পারবে কেন কাজ শেখানো দরকার। শুধু লেখাপড়া নিয়ে বা অন্য কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকলেও হয় না। অন্য কোনো কাজ যেমন কম্পিউটার শেখা, ড্রয়িং শেখা ইত্যাদি ইত্যাদি, এইসবের কথা বলছি আর কি। বাচ্চারা আর কি কাজ করবে? তো চলো চলে যাই গল্পে। পড়াশোনার পাশাপাশি ছেলেকে বাড়ির কাজ শেখানো কেন জরুরি জানেন? ছোটোবেলায় একবার খাবার খেয়ে উঠে যাচ্ছিলাম, আর মা ধমক দিয়ে বলেছিলেন, এঁটোগুলো কে তুলবে? অবাক হয়ে মায়ের দিকে তাকিয়েছিলাম। আমাকে এঁটো তুলতে হবে? মা আছে, দিদি আছে, তারা তুলতে পারবে না? আনাড়ি হাতে ঠিকঠাক তুলতে পারছিলাম না। মা আমাকে দেখিয়ে দিয়েছিলেন কিভাবে এঁটো তুলতে হয়। ভেবেছিলাম শুধু সেই দিন এঁটো তুলতে হবে, কিন্তু না, পরের দিন থেকে আমাকে এঁটো নিজেকে তুলতে হয়েছিল। মায়ের ওপর খুব রাগ হচ্ছিল। তারপর যখন স্কুল থেকে কলেজে উঠলাম, তখন মা আর আমার জামা কাপড় কেচে দিলেন না। বললেন, এবার থেকে নিজের জামা কাপড় নিজে পরিষ্কার করো। মায়ের প্রতি ভীষণ ক্রোধ জন্মায় সেদিন। যদি মায়ের অসুবিধা থাকে তাহলে দিদি করবে, কিন্তু মা দিদিকে বারণ করে দিয়েছিলেন। বুঝেছিলাম এবার থেকে আমাকে নিজের জামা কাপড় নিজেকে কাচতে হবে, কারণ দিদি কলেজে ওঠার পর মা আর দিদির জামা কাপড় কেচে দেননি। মা আমাকে দেখিয়ে দিত ঠিকই, কিন্তু ভালো লাগতো না এসব কাজ করতে। বাড়ির কাজ আমি করব কেন? আমাদের সচ্ছল পরিবার, চাইলে একটা কাজের মাসি রাখা যায়। মা রান্না করার সময় আমাকে আর দিদিকে প্রায় সময় ডেকে পাঠাতেন, এটা এনে দাও, ওটা এনে দাও, আলু কেটে দাও, বেগুন কেটে দাও। দুপুরে টিভি দেখতে বসলে মা সাথে সাথে বলতেন, ডাল সেদ্ধ করে ফেলো, আলু সেদ্ধ করে ফেলো, বাজার করে নিয়ে আসো। বিকালবেলা বাড়িতে থাকলে মায়ের সাথে নলকূপে জল আনতেও যেতে হতো। মা কলসিতে জল ভরে আনতো আর আমি বালতিতে করে। আমি আর দিদি দুজনেই মায়ের উপর খুব বিরক্ত হতাম। পাশের বাড়ি রাকেশ আর মিলিদি ইউনিভার্সিটিতে পড়ে, তাদেরকে কোনো কাজ করতে হয় না, তাদের মা সব কিছু করে দেয়। এমনকি এই বয়সে তাদের জামা কাপড় তার মা কেচে দেয়, আর আমার মা আমাদের দিয়ে সব করায়। আমার ভীষণ রাগ হতো, মাঝে মধ্যে মনে হতো বাড়ি ছেড়ে চলে যায়। বাড়ির কাজ আমার একদম ভালো লাগে না। মনে হতো রাকেশ আর মিলিদির মাই আদর্শ মা। আমার নিজের মাকে ঠিক পছন্দ হতো না। দিন গড়িয়ে গেল, দিদির বিয়ে হয়ে গেল। হঠাৎ একদিন মায়ের খুব জ্বর হয়। বাড়িতে আমি ছাড়া কেউ নেই, বাবা তো শহরে থাকেন। মা সেই অবস্থায় কাজ করতে চাইছিলেন। আমি মাকে একটা কাজও করতে দিইনি, সব কাজ নিজে করেছি। আমার কোনো কাজ করতে অসুবিধা হয়নি। এতদিনে আমার মা আমাকে সব কাজ শিখিয়ে দিয়েছেন। মায়ের জ্বর আরও বেড়ে যায়। আমি বাড়ির সব কাজ করেছি, মায়ের কাপড় ধুয়েছি, আর এই সব করতে আমার বেশ ভালো লাগছিল। এতদিনের পর মায়ের জন্য কিছু করতে পারছি। মা দীর্ঘ অসুখেও ভেঙে পড়েননি, ছেলের আদর যত্নে বেশ ছিলেন। মা সুস্থ হয়ে ওঠেন। একবার বাড়িতে মাংস রান্না হয়। আমার মা আমাকে এক বাটি মাংস দিয়ে বলেন পাশের বাড়ি দিয়ে আসতে। আমি মাংস নিয়ে যাই। জেঠিমার সাথে কিছুক্ষণ কথা বলে
বুঝতে পারি জেঠিমার শরীর খুব খারাপ, আর সেই অবস্থায় তিনি কাজ করছেন। মাংসের বাটিটা দিতে গিয়ে হাতে স্পর্শ পেয়ে বুঝতে পারি ওনার গায়ে খুব জ্বর। সঙ্গে সঙ্গে আমি বলি, তোমার শরীর তো প্রচুর জ্বর, এই অবস্থায় কাজ করছো? জেঠিমা মৃদু হাসলেন, তারপর বললেন, আমার ছেলেটা তো চাল পর্যন্ত সেদ্ধ করতে পারে না, আমি না রান্না করলে ও খাবে কি? কোনো উত্তর দিতে পারিনি। বাইরে বেরিয়ে দেখি এক বালতি জামা কাপড় ভেজানো। বুঝতে পারি এই অবস্থায় জেঠিমা এতগুলো জামা কাপড় কাচবেন। কয়েকদিন পর দেখি জেঠিমা মায়ের কাছে তার ছেলে সম্বন্ধে অভিযোগ করছেন। তার ছেলে কিচ্ছু পারে না, এই বয়সে তাকে সব কাজ করতে হয়, বয়স হয়েছে সব করতে পারেন না, কিন্তু তাকে বোঝার মতো কেউ নেই, অসুস্থ হলেও করতে হয়, মুক্তি নেই। শুধু জেঠিমা নয়, আমি এমন অনেক মাকে দেখেছি তার ছেলে মেয়েদের বিরুদ্ধে অভিযোগ করতে। তার ছেলেমেয়েরা কোনো কাজ করে না। আসলে দোষ কি শুধু ছেলে মেয়েদের? নিজেও তো ছোটোবেলায় ছেলে মেয়েদের কোনো কাজ করতে দেননি, বাড়ির কোনো কাজ শেখাননি। পড়াশোনার বয়সে শুধু পড়াশোনা করবে আর খেলাধুলা, আর কিছু করবে না। স্বাভাবিকভাবে তারা বড় হওয়ার পর বাড়ির কোনো কাজের প্রতি তাদের আগ্রহ জন্মায়নি। এতে অবাক হওয়ার কিছু নেই। 1 বছর পর আমারও বিয়ে হয়ে যায়, রাকেশও বিয়ে করে। বিয়ের কয়েক মাস পর থেকেই শুরু হয় তাদের সংসারে অশান্তি। সারা দিন তার স্ত্রী কত কাজ করবে, তাকে সাহায্য করার মতো কেউ নেই। রাকেশ বাড়িতে থাকলেও স্ত্রীকে কোনো কাজে সাহায্য করে না। তার নাকি বাড়ির কাজ করতে ভালো লাগে না, সেই সব তার দ্বারা অসম্ভব। শতবার বললেও সে কিছু করে না। তার স্ত্রী অসুস্থ হলেও তাকেই সব কিছু করতে হয়, আর আমি সব সময় আমার স্ত্রীকে কাজে সাহায্য করি। অসুস্থ হলে আমি তাকে কোনো কাজ করতে দিই না। আমার স্ত্রী আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করে না, গর্ব করে বলে সে জীবনসঙ্গী হিসেবে একটা খাঁটি মানুষ পেয়েছে। আর তখন আমি মনে মনে আমার মাকে ধন্যবাদ দিই। সব কিছু তো মায়ের জন্যই সম্ভব হয়েছে। মা আমাকে ছোটোবেলা থেকে স্বাবলম্বী হতে শিখিয়েছিলেন। সন্তান সন্ততিদের ছোটোবেলায় শুধু পড়াশোনা আর খেলাধুলা নয়, এগুলোর পাশাপাশি তাদেরকে একটু একটু করে বাড়ির কাজও শেখানো উচিত। গল্পটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন।